নমস্কার, শুভ সকাল। আমি এসেছি সুজাতা রান্নাঘর থেকে। আজকে আমি বানাবো আদা ভাঙা চালের চচ্চড়ি। আদা ভাঙা চালের চচ্চড়ি বানাতে গেলে 3টে ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি, 2টো ডিম নিয়েছি, গোটা সাদাতে কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, পরিমাণ মতো লবণ, সাদা তেল, সর্ষে তেল, একটা আলু আর এই দুধ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আলুটাকে কেটে নেব। আলুগুলোকে এইভাবে কাটবে। আদা ভাঙা চালের চচ্চড়ি। উনানটা আমার ধরানো হয়ে গেছে। এবার আমি ডিম দুটো ভেজে নেব। প্রথমে ঝিরি করে নেব ডিমগুলো। সকালের টিফিনে এই আদা চালের যে আদা ভাঙা চালের চচ্চড়ি খেতে খুব সুন্দর লাগে। আমরা সকালের টিফিনে এইভাবে খাই, মাঝে মধ্যে খাই। খুদটাকে ভোর থেকে ভিজে রেখেছিলাম। আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন সকালের টিফিনটা খুব ভালো লাগবে খেতে আপনাদের। এটা হয়ে গেছে। দিয়ে দেবো কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, এবার আলুটার মধ্যে দিয়ে দেবো। আলুর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। বেশি হলুদ দেওয়া যাবে না, অল্প 1 চামচ মতন হলুদ দিয়ে দেবো। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি আদা ভাঙা চালগুলো দিয়ে দেবো। ওই একে খুদ বলে, আমরা খুদ বলি বাড়ির গ্রামের মানুষ। আদা ভাঙা চাল খুদ একই কথা। এবার দেবো অল্প একটু জল দিয়ে কিছু সময় চাপিয়ে রাখবো। এইভাবে কিছু সময় চাপা দিয়ে দিয়ে আদা ভাঙা চালের এই চচ্চড়িটা হবে। হালকা হালকা করে জল দিয়ে চাপিয়ে চাপিয়ে সিদ্ধ করতে হবে।
এবার ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো। কি সুন্দর ঝরঝরে হয়েছে, সিদ্ধ হয়ে গেছে, এই যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে আরেকবার আধা ভাঙা চালের চচ্চড়ি আমার হয়ে গেছে। এই যে সুন্দরভাবে হয়েছে, কি সুন্দর ঝরঝরা মতন হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। এই যে আমার দেওয়ারকে পরিবেশন করছি, খাও। ফুল চালের চচ্চড়ি এটা ভালো হয়েছে। আমার বৌদি রান্না করেছে, খুব ভালো লেগেছে। তোমরা বাড়িতে করে খাও, খেয়ে কেমন হয়েছে বলো। চচ্চড়ি ভালো হয়েছে। আমার নাতি বউ খাচ্ছে, তোমরা খেয়ে এবার দেখো, পরিবর্তন করো। তোমাদেরকে করতে বলছে এরকম ভাবে রান্না। তোমাদের এরকম ভাবে রান্না টিফিন, করতে সকালে বলছি। টিফিন এইভাবে রান্না করে খাবেন, ভালো বাবা লাগবে। এরকম টিফিন করে খাবে, ভালো লাগবে। বিদায় নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে। এইভাবে আধা ভাঙা চালের চচ্চড়ি রান্না করে বাড়িতে খাবেন, সকালে টিফিনের জন্য এটা খুব ভালো। বিদায় নিয়ে নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক করুন।